কচুর লতা তুলতেছি, এই যে কচুর লতি। আজকে মেলা গরম, তাই মনে হইলো যে কি অল্প কচুর লতি তুলে রান্না করি। তাই বিশ্রাইতেছি, কচুর লতি পাওয়া গেতেছে না, বৃষ্টি নাই, একদম পুরা গরম। গরম মধ্যে নতাইলে কচুর লতি কুশিয়ে দিই নেই, একদম ছোটো ছোটো। তাই দেখতেছি দিহি কিরম আছে। কচুর লতি কুশিয়ে দেয় নাকি? এ দেখো, এটা আবার কোন থেকে এত বড়টা হয়েছে, কোন থেকে বিশ্রাইতেছি। আবার কচুর লতি 3 থেকে 4 ডেলে যাও পড়াই আমার সমানই। এত বড় বড় আর 2-3টা ফেলে হবো, আর লাগবো না। আর বড় নাই, যে ছোট সাইজ ওই তুলে নিম, কোন তালাশ করি। এই যে দাদা চিকন লম্বা, এই যে এই যে দেখো, এটা কত বড়। এই যে এটার মতন আর 2টা কচুর লতি হলে ওই থাকা। ওই যে দিহি দিহি আছে নাই। আম গাছ, তেঁতুল গাছ, সব গাছ একখান্তি, বড় গাছ। গাছগুলো কত বড় বড়, তাও নতুন নাই, ছোট ছোট কচুর লতি। কবে যে বৃষ্টি আল্লাহ দিব, ওদিন কেলা কচুর লতি হব। এই যে আমার বই জেড়ি তুলছি, পাই যাইতেছে না, তুলো তো চাই কচুর লতাটা না। আর কচুর লতিটা অল্প করে রান্না করলে অনা তো সবেরই চোখ যায় কচুর লতির মধ্যে। জামা কালা সবজি দাও, মাংস রান্না করে খাইলেও তো অত সবজি চায় না, কিন্তু কচুর লতিটা রান্না করলে সবাই চা। বিন্দা পড়ছে খাড়া, খালি দর নাই যে কাঁড়ালা গাছ। ও কই হাত দিম তাহলে, পাড়া হাইলে বাসি মইন থেকে যাও, রান্না না মেলারি কাটা বিন্দিছে। পায়ের মধ্যে বিন্দিছে, হাতের মধ্যে বিন্দিছে। এই যে রক্ত বেড়াইতেছে, শরীরে আমাদের রক্ত হয় নাই। দেখো যত দিল তো রক্ত বাড়া না, একটু রক্ত বাড়াইতেছে না, কথা নি কাটা গেল। কষ্ট করে বাড়াইলাম, কোন দিতাম হবই। আর কটা কোন দে বিশ্রাম। কচুর লতি আমি 2-3 খান থেকে উঠাই নিছি, এতটুক কচুর লতি হয়েছে। রোদ উঠছে, রোদের মাঝে গরমও করতেছে, মনে কই না যে কচুর লতি উঠাই গরম মধ্যে। তা আমার তোলা শেষ, এখন যাবো আমার রান্না করে। যাওয়ার পরে কচুর লতি ভালো করে আগে ধুয়ে বাইছে নিম। বাবা হ্যাঁ হিডি হবো। এই যে কুই শাকের গাছ কত সুন্দর হয়েছে। এই যে এই কুই শাকের গাছের পাতাটা এটা স্বাদ নাগে, একদম বগার লালটা চিকন হয়, পাতাটা ছোটো সাইজ। আর এই বগাটার তো পাতাগুলো কত বড় বড়, এটা টেস্টি লাগে, ভালো লাগে। কোন যাম পথ যাম লাগর পারো তুই কোনছে আর ফেরবা ফের না। হ্যাঁ ধুয়ে নেই আগে, কোন থেকে উড়াই নিলাম। তাই বেশি এই কচুর লতিটা আমি উঠাই নিয়ে এটা পরিষ্কার করে ধুয়ে নিছি। আর এই রোদের মধ্যে অনেক কষ্ট করে আমি কচুর লতি উঠাই নিছি। তার মানে খাবার মন ধরছে, কুরবানির অল্প মাংস আছে, গরুর মাংস দিয়ে রান্না করবো আজকে কচুর লতি। তো ওই দিকে গরুর মাংসটা আমি ভালো করে তো কষাই রাখছি। তো এইদিকে কচুর লতিটা উঠাই নিয়ে এলাম, এই রোদের মাঝেই খাবার মন ধরছে আর কি করবো, তাই উঠাই নিয়েছি।
তো এই কচুর লতিটা এখন আমি ভালো করে চুলাই নিব আর সাফ করে নিব। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিলে শিবাই তো এসছি লাল লাল এই কচুর লতাটা সাত নাকি লাল লাল। আর এই যে অল্প করে মুই হয়েছে মুই মুই কচু হইলে আরও সাত নাকি। তার মধ্যে গরুর মাংস কি পাইছ এই যে পরে কেরা কিন দিছে তোমার বাইক সেমা তো আমি কিন দিছি না হ না এই কচুর লতিটা কতটুক মোটা আর কত লম্বা এরকম যদি সবটি কচুর লতি হইতো মাংস দিয়ে রান্না করে দারুণ টেস্টি লাগলো। তে এর মধ্যে আছে ছোট বড় চিকন মোটা, তাই আজকে রান্না করবো। মিষ্টি নাই দেখে কচুর লতিগুলো বড় হবার পাইতেছে না। আর এই কচুর লতিটা ওই যে টিপটিফানি কাম, অনেক সময় লাগে বাঁচতে এলা। এই কচুর লতিটা কত জনে চুলা এক সাইড বাসছে আর এক সাইড বাসছে না করে ভালো হয় না। খান দিলে তখন কিবা ফেসে ফেসে নিলা এবার করে চতুর্দিক দিয়ে সাফা করে নিলে সুন্দর হয় আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। একটু যাতে আঁশ না থাকে এরকম করে চতুর্দিক দিয়ে বেছে নিব। মেলা গরম, সবজিটা রান্নার আগে আম কাটে খাই, বড়িটাকে ধুয়ে নিই ভালো করে। তোর বাড়ি কো দেখাও দেখছ খুব সুন্দর মিষ্টি চুলাইনি। খুশ আড়াই যায় দেখা সাত মাগতেছে আমরা। আমের কালারটা কত সুন্দর লাল টকটক করতেছে, আর এই আমের জাতটা ভালো আছে, একটু বুকাও নাই। সাত নাকি দেখে এরকম করে খুশা খাই না মিরা বাড়িতে ঈদের মতো নাইর খাবার যায় না, আমি নিয়েছি আরো আছে। আবার যাম 2-3 দিন বাদে যে আবার নিয়ম লাগবো না থাকে একটু দোকান নাই। তোমার সাথে এক ডাক দিচ্ছি নি। হ্যাঁ অল্প করে লবণ দিলাম দিয়ে 1 লাখ খাইলে বাড়ি 1 লাখ খান যাও না রোদের মধ্যে শোয়ের দিয়ে খানা গো জিবের জ্বলাবো তখন আমার যাই রে ফেটের বেমার হইতে ওকা না না ওগুলো দিই ওগুলো খাবো রুটি খাইলো 1-2 লাখ দিছে। কচুর লতিটা আমি ভালো করে কষলে 2-3 বার ধুয়ে নিতেছি যাতে একটু বালু না থাকে। এই কচুর লতিটা বাসার আগে একবার পুকুর থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তো এখন আবার 2 বার ধুইলাম কষলে এখন চকচকে হয়েছে, একটু বালু নাই। এই যে আমি সব কিছু নিয়ে রেডি করে নিছি, আর এদিকে চুলায় আগুন জ্বালাই নিছি। তো এখন সবজি রান্নার পালা। কড়াই গরম হয়েছে, কড়াই দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়েছে দিয়ে দিলাম গোটা জিরা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন থেতো করে নিচে দিয়ে দিলাম। হালকা করে একটু ভেজে নিতেছি।
কচুর লতির মধ্যে দুইটা আমি ছোট সাইজের আলু পরে দিছি এরকম করে লতি নেহালা করে। এইদিকে কাঁচা মরিচ পেঁয়াজ ভাজা হয়েছে, তো দিয়ে দিলাম। হালকা করে ভেজে নিব আমি, হালকা করে আমি ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব মশলা। খালি আমি এর মধ্যে কচুর লতি যে রান্না করতেছি আর মশলাখানি দিব। ওইদিকে তো কুরবানি গরুর মাংস তো একদম কষানি আছে, আমরা কই কষানি, কেউ কই গুনা, তো কে কী বলেন কমেন্ট করে জানাবেন। তাই আমি এর মধ্যে কিছু মশলা কমাই দিব। হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া পাউডার। হলুদ পাউডারটা তো কালারের জন্য দেওয়া হয়। কাঁচা লঙ্কা কাটে দিছি, অল্প করে আমি লঙ্কা পাউডার দিয়ে দিলাম অল্প পরিমাণে। আর দিব স্বাদ মতন লবণ। আবার সব কিছু ভালো করে মিক্স করে নিব। মারি পড়বো। আমি কষাই নিতেছি, তাই অল্প পরিমাণে এখন পানি দিয়ে দিব। আগে একটু পানি দিই, তার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এই অল্প পানি দিয়ে আমি কষাই নেব। তো ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে 2-3 মিনিট জাল করে নিব। কচুর লতি আমি ভালো করে কষাই নিছি, তো এখন অল্প করে পানি দিয়ে দিব সব কিছু ঠিকঠাক মতন সিদ্ধ হওয়ার নিগে। এইদিকে ধান কাটা মেশিন আছে, ধান কাটবো। তো ওইদিকে আমি তুসু ফুকা দিছি, নিয়ে আবার কইতেছে জুলুম। তো এইদিকে জালটা হইতে থাক। কচুর লতি সিদ্ধ হয়েছে, ভাপেতে সিদ্ধ হতে আমি জাল করলাম। আর এইদিকে এর মধ্যে মাংসখানি রান্না করতে করতে কড়াইটা কীরকম হয়েছে, আরও তার মধ্যে শিশার কইরা যায়, সেই জন্য এই অবস্থা হয়েছে। তো এই যে কষাই দিয়েছিলাম কত সুন্দর করে, আর ঘুনাগুলো ওই যে কত সুন্দর হয়েছে গ্রেভি একদম। আগে গ্রেভি দিয়ে দিন, তার পাশে হাত দিয়ে মাংস মিক্স করে দিয়ে দিই। আমার সবজি রান্না হয়েছে, এখন আমি উপর দিয়ে গরম মশলা ছিটাই দিই। ছিটে দিছি, এখন আমি নামাই নিব। দেখেন কত সুন্দরভাবে আমার কচুর লতি দিয়ে মাংস রান্না করা হলো। আমার মাংস দিয়ে কচুর লতি রান্না হয়েছে, তে নামাই নিলাম। কত সুন্দর। তুমি না গাও, অল্প জামিন নিলাম। বিসমিল্লাহ করেন। কিরম দারুণ লাগতেছে, স্বাদ লাগতেছে। কচুর লতিটাও কত সুন্দর করে সিদ্ধ হয়েছে, আলু সিদ্ধ হয়েছে, সাথে তো মাংসটা কষানি। কুরবানির গরুর মাংস খাইতে তো এমনি দারুণ টেস্টি লাগে। তাই কচুর লতি দিয়ে রান্না করছি, তেলালা মাংস আরও চিকচিক করতেছে।